আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজ নিয়ে এসেছি হোটেল স্টাইলের ডাল সবজি রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সবটার সাথে দারুণ লাগে খেতে। তো এখানে নিয়েছি 2 রকমের ডাল, মসুরি ডাল আর মুগ ডাল। এই 2 রকমের ডালটা আমি সুন্দর করে ভেজে মুচমুচে করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু সেদ্ধ হয় তাড়াতাড়ি। এখানে একটা প্যান নিয়েছি যেটাতে আমি ডাল রান্না করব। আপনারা চাইলে রাইস কুকারও সিদ্ধ করে নিতে পারেন। এখানে কিছু উপকরণ আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা মাস্টলি ব্যবহার করতে চেষ্টা করবেন। দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, যেটা আস্ত রেখেছি। দিয়েছি 2টো টমেটো, মিডিয়াম করে কেটে নিয়েছি, গোল গোল করে দেখেই নিতে পারছেন। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো সরিষার তেল, আর হচ্ছে আধা চা চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা। আর এই মশলাগুলো খুব সুন্দর করে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। আর এই মাখানোটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এই ডালটা কিন্তু এই হাতে মাখানোর কারণে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এই ডালটা হাতে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেন এখানে অ্যাড করছি পানি পরিমাণ মতো। ডালটা সেদ্ধ করে নেব, সেই অনুযায়ী পানি অ্যাড করে দেব। এখন দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আছে এলাচ, স্টার, দারচিনি, তেজপাতা, লং। স্টারের থেকে আমি একটা টুকরা নিয়ে নিয়েছি, কারণ স্টার খুবই স্পাইসি একটা মশলা, খুব বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না। তো ডালে পানি অ্যাড করে দেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়েচেড়ে সেদ্ধ করে নিব, ঢেকে দিলাম। তো ডালটা হতে হতে এখানে দেখিয়ে দিলাম কি কি সবজি নিয়েছি। এখানে আমি সবজিগুলো কিউব করে কেটে নিয়েছি। আমি যে সবজি অ্যাড করেছি এগুলোই নিতে হবে, তেমন কোনো কথা নয়। এখানে সবজিগুলো ধুয়ে কেটে আমি সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানি ঝরাতে হবে। তো এখন অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা একটু কম অ্যাড করেছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দেব না, দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এখন এই সবজিগুলোকে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। আমি এই পুরো রান্নাটা সরিষার তেলে করব। এটা সরিষার তেলে করলে কিন্তু খেতে ভালো লাগে আরও বেশি। তো দুঃখিত, আমার গলাটা ভয়েসটা দিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ প্রচুর ঠান্ডা লেগে গেছে, যার দরুন 2-3 বার কাট করে করে ভয়েস দিতে হচ্ছে। আর আশপাশ থেকে কোনো শব্দ পেলে ইগনোর করবেন। তো সবজিটা সাইডে রেখে দিয়ে বড় একটা কড়াই বসিয়েছি, তাতে মোটামুটি ভালো পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি এখানে যে সবজিটা রেখেছি সেই সবজিটা। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাইয়ে রেখে দিতে হবে, তা না হলে সবজি থেকে পানি ছেড়ে দেবে। আর অলরেডি কিন্তু সবজি থেকে পানি ছাড়া শুরু করেছে, কারণ এখানে আমি লবণ অ্যাড করেছি যেহেতু। আর হাইয়ে যদি না রাখা হয় তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, আর এটার মধ্যে কিন্তু ডালটা খেতে দিলে আরও ওভার কুক হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি আরও একটা সবজি নিয়েছি, যেটা হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আলাদা করে রেখেছি। আর এই সবজিটা আমি হাই হিটে একেবারে 80% এর মতো ভেজে নেব। আর কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, তা না হলে সবজিটা কিন্তু এক সাইডে কুক হবে আর এক সাইডে হবে না। তো কিছুক্ষণ চলে যাওয়ার পর আমি বাঁধাকপিটা অ্যাড করে দিলাম, কারণ যে সবজিগুলো অ্যাড করেছি কম বেশি সবগুলোই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেটাই মাথায় রেখেই কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে। তো এখন বাঁধাকপিটা অ্যাড করে দেওয়ার পর আমার চুলার হিটটা কিন্তু হাইয়েই রয়েছে। একটু বেশি সময় ধরে এটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। আর সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে 80% এর মতো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো এ পর্যায়ে সবজিটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। এরকম একটা স্ট্যানারের সাহায্যে কিন্তু ছেঁকে তুলে নিলে এক্সেস তেলটা ঝরে যাবে। তো সবজিটা তুলে নেওয়ার পর ডালটা আমি দেখে নিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি। ডালটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর সেদ্ধ করব না। চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে ম্যাশ করে দিচ্ছিলাম, এর থেকে বেশি ম্যাশ করার প্রয়োজন নেই, কারণ আমি যখন সবজি অ্যাড করব তখন কিন্তু ডালটা আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে, তাই আর কি। তো এখানে ডালে আমার একটু লবণ কম লাগছিল, তাই আমি লবণ আর একটু অ্যাড করে দিয়েছি। এখন ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি ডালের সাথে। আমি সবজিগুলো কিন্তু বলেছি 80% এর মতো ভেজে নিয়েছি, বাকি 20% কিন্তু ডালের সাথে রান্না হতে হতে কুক হয়ে যাবে। তো এই পর্যায়ে বলে নিচ্ছি আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যারা ইউটিউব পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন যারা যুক্ত হচ্ছেন। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান কমেন্টটা জানাতেও ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমি সবগুলো পড়ি আর তাদের উত্তর দেওয়ারও চেষ্টা করি। তো কথা বলতে বলতে আমি ডালটাকে কিন্তু ঢেকে দিয়েছিলাম, তারপর এটা সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে। তো আমি যখন এটার জন্য একটা বাগার রেডি করছিলাম, তো হঠাৎ খেয়াল করি আমার ক্যামেরাটা অন করিনি। তো এর মধ্যে আমি সেই সবজি ভাজার তেলটার মধ্যেই কিন্তু আমি আরও কিছু তেল অ্যাড করেছি, সরিষার তেল। তারপর এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো মরিচ, জিরা, রসুন, পেঁয়াজ। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর এইভাবে যদি এই ডালটা ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু এই ডালের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই দেখতেই পাচ্ছেন প্রায় সময় আমার সাথে এটা হয়ে থাকে। দেখা যায় অর্ধেক ভিডিও করে নেওয়ার পর দেখি ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো এই পর্যায়ে ফোড়নটা রেডি হয়ে গেছে। যে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এই মুহূর্তে এত সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছিল যেটা বলে দেওয়া সম্ভব নয়। যদি মোবাইলের স্ক্রিনে যদি ঘ্রাণ নেওয়ার কোনো থাকতো তাহলে অবশ্যই আপনারা পেয়ে যেতেন। এই পর্যায়ে সবজিটা নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এখানে 1 চা চামচের মতো চিনি অ্যাড করেছি। আর এই চিনিটা দেওয়ার সাথে সাথে এই রান্নাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে এটা খেতে কিন্তু দারুণ লাগে। হোটেল রেস্টুরেন্টে কিন্তু তারা চিনিটাই বেশি ব্যবহার করে। তো রান্নার ঠিক আগ মুহূর্তে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পাতলা করে কেটে নিয়েছি আর এই টমেটোটা অ্যাড করছি। এই টমেটোটা যদি আগে অ্যাড করা হতো তাহলে কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যেত। আমি এখানে টমেটোটা একদম গলাবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা কিন্তু সবজিতে থাকতে থাকতে অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে গরম অবস্থায়। আর আমার যতটুকু দরকার ততটুকুই হয়ে যাবে। আমি জাস্ট 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম এই সবজিটার সাথে। এখন নামিয়ে নেওয়ার আগে সবজিতে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। চুলাটা কিন্তু এ পর্যায়ে একদম অফ করে রেখেছি, কারণ ধনেপাতাটা দিয়ে চুলাটা জ্বালিয়ে রাখিনি। এর সবজিটার গরমেই ধনেপাতাটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার ফাইনাল লুক ডালের দেখতেই পাচ্ছেন। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এই ডালটা দিয়ে রুটি, পরোটা, ভাত, পোলাও এর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর এই হোটেলে কিন্তু ডালটা দিয়ে এভাবেই রান্না করে। আপনারা চাইলে এখানে বুটের ডাল, মটর ডাল যেটাই বলে সেটা দিয়েও কিন্তু সাথে কিন্তু করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। নতুন যারা যুক্ত হচ্ছেন আমার পরিবারের সাথে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজ চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে, আবার চলে আসবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।